আসসালামাইকুম ভাই। ছোট তামিম যা পারে বড় তামিম তা পারে না ভাই। দেখেন তামিম ইকবাল কিন্তু অনেকদিন পরে আজকে মাঠে ফিরছে, এটাই ভালো নিউজ। কিন্তু দিন শেষে আমাদের পারফরমেন্সটা দেখতে হবে। ক্রিকেটে আপনার যখন প্রফেশনাল লাইফে আপনি চলে আসবেন তখন কোনো বড় ভাই ছোট ভাই বলতে কিছু থাকে না, আপনার পারফরমেন্সটা সব। অনূর্ধ্ব 19 এশিয়া কাপ জয়ী সেই আজিজুল হক তামিম তিনি দেখাই দিয়েছে ভাই কিভাবে টি-20 ক্রিকেটটা খেলতে হয়। সো এভাবেই টি-20 ক্রিকেটটা খেলতে হয়। 4 ছক্কা থাকবে আপনার, 33 বলে 180 170-80 স্ট্রাইক রেট আপনি ব্যাটিং করতে হবে। আপনি একটা ওপেনিং ব্যাটসম্যান, আপনি প্রথম 6 ওভার যদি আপনি ঠিক মতো খেলতে না পারেন তাহলে আপনি ওপেনিং ব্যাটসম্যান হয়ে লাভ কি? আপনি তামিম ইকবাল মার্কা যদি প্লেয়ারকে বলি আপনার ফিটনেসটা একটু তাকাইয়ে দেখেন। এই ফিটনেস নিয়ে যদি আপনি ক্রিকেট খেলতে আসেন তাহলে আর ক্রিকেটটা আপনার দ্বারা সম্ভব না, আপনি ধারাভাষ্যকারী দেন। সো আপনি হয়তো আমার কথায় রাগ করতে পারেন ভাই, রাগের কিছু নেই। আপনার মোস্ট পারফরমেন্সটাই অনেক, হ্যাঁ আপনি লিজেন্ড তো লিজেন্ডই, আপনি লিজেন্ডের মতো থাকবেন, আপনি সম্মান নিয়ে হয়তো অবসর নিতে পারবেন। কিন্তু দিন শেষে তামিমের আরো ফিটনেস নিয়ে কাজ করার সুযোগ রয়েছে। এখন আসি আমরা জাস্ট ব্রডকাস্টিং এর ব্যাপারটা। এনসিএল এর যে ব্যাপারটা হয়েছে, জিসান আলমের আজকে সেঞ্চুরিটি ছিল, এছাড়া আরিফুল ইসলাম, হাবিবুর রহমান খুবই ভালো ইনিংস খেলছে। কিন্তু আরিফুল ইসলাম তিনিও আন্ডার-19 ক্রিকেটার। সব থেকে আমার কাছে পার্সোনালি ভালো লাগছে যে ব্রডকাস্টিংটা দেখেন, এনসিএল এর মতো প্লেয়ার কিন্তু আপনি নেগেটিভও কিছু এখানে রয়েছে। কেননা দেখেন আমরা এনসিএল ন্যাশনাল ক্রিকেট লিগ শুধু বাংলাদেশেই কিন্তু দেখা যায় ক্রিকেট টিমটি, কিন্তু আমরা ধারাভাষ্যকার দিই ইংলিশে। সো কেন আমাদের কি পুরো ইতালি আমেরিকা এইসব দেশে কি আমাদের ক্রিকেট খেলা দেখায়? আমাদের কি পুরো বিশ্ববাসী এই দেখতেছে এনসিএল ক্রিকেটটা? সাধারণ খেলাটাই তো আপনার দেখে না, বিপিএলটাই তো সুন্দর মতো দেখে না। সে কারণে এনসিএল এ আবার ধারাভাষ্যকার দেন ইংলিশে কেন ভাই? বাংলা কি কথা বলতে পারেন না? বাংলা কি ধারাভাষ্যকার হয় না ভাই? এই এনসিএলটা অন্তত বাংলাদেশের মানুষরা দেখে। বাংলাদেশের ইংলিশ তো সবাই বুঝবে না, তাই না? অন্যান্য দেশের আপনি আফগানিস্তান বলেন, পাকিস্তান বলেন, সবাই তারা হিন্দি উর্দুতে ধারাভাষ্যকার দিয়ে থাকে। তাহলে আমাদের সমস্যার জায়গাটা কোথায় ভাই? এই প্রশ্নটা আমি আপনাদের মধ্যে রাখতে চাই। আপনি কমেন্ট করে জানাই দেন আসলে সমস্যাটা কোথায় রাখছে। সো আজিজুল হক তামিমের ব্যাটিং স্টাইলটা দেখলে আসলে মনোমুগ্ধকর হয়ে যায়। কিন্তু তামিম ইকবাল যেটা কিনা অনেকদিন পরে আসছে, তাকে একটু সুযোগ দিতে হবে। সুযোগ না দিলে হয়তোবা তিনি কাজ করতে পারবেন না। কিন্তু আমাদের তামিম ইকবাল হয়তোবা একটা আমাদের টিমে থাকলেই মনে হচ্ছে অনেক কিছুই পেয়ে গেছে। সো দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। তিনি ফিটনেস, বিপিএল, এনসিএল খেলে যেন বাংলাদেশ ক্রিকেট টিমে লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলতে পারে, এটাই আমার প্রত্যাশা। সো আপনি কি মনে করেন সাকিব তামিম কি ব্যাক করা উচিত কিনা? প্লিজ কমেন্ট করে জানাই দেন। ধন্যবাদ।